আমি কতদিনে হাফিজে কোরআন হয়েছি? আমি 9 মাসের ভেতরে গোটা কোরআনের সবক শুনিয়েছি। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। গুজরাটে মাদ্রাসা জামিয়াতুল কিরাত কাফলেত, সুবহানাল্লাহ। আমার উস্তাদে মুহতারাম বিহারে বাড়ি কারি রাইহান সাহাব কাতারে আসেন, কারি সানাউল্লাহ ভাগলপুরি আমার উস্তাদ, কারি ইসমাইল বিসমিল্লাহ তিনি আমার উস্তাদ, উস্তাদে মুহতারাম। আমি গুজরাটে জলসায় গেছি, তো হযরত দেখা করলেন, কলকাতায় এসেছিলেন মিটিয়া বুরুজে। তো কি বললেন জানেন? बोले अरे तुम हमारे बेटे हो। स्टेजू बोले ये हमारा बेटा है, ये हमारा गर्व है कि गुजरात में भी सफर करते। अल्लाह की कृपा है, अल्लाहर कृपा গোটা হিন্দুস্তানে আপনাদের দোয়ায় আমি প্রোগ্রাম করি, আর আল্লাহর কসম করে বলছি আল্লাহকে ছাড়া কেউ কি ভয় খায় না। আমাদের ছোট গায়ে ছোট ছোট ঘর, লাশের অক্ষরটা কি এলো? কথা বলে না র থাকি সে তা সবে সবে নাহি কে উপর, এটাও কি এলো? র। তার পরেরটা হচ্ছে লাইনটা হচ্ছে পারা সকল ছেলে মোরা ভাই ভাই, কি এলো? হস্যই। কি এলো? হস্যই। পাল্টিয়ে গেল, রাখতে পারলেন না। এই রকম যদি কেউ একটা ছড়া শোনান, একটা ছড়া, আমি তাকে এইখানে বসে 5000 টাকা হাদিয়া করে দেব। যে কোন শিক্ষিত লোক, মাস্টার, ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার যে শোনাবে, এমএ, বিএসসি, বিকম, নারী হোক কিংবা পুরুষ, আমি 5000 টাকা ইনাম দিয়ে যাব। কিন্তু প্রত্যেকটা লাইনের শেষে একটাই অক্ষর শেষ পর্যন্ত হতে হবে। সময় দিয়ে দিলাম, জলসা শেষ পর্যন্ত যদি শোনাতে পারে। যদি বলেন কোরআনে আছে, আল্লাহর কসম করে বলছি, ওই জন্য কোরআন হচ্ছে মহা সত্য কিতাব। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআনে কি আছে? খুলেলেন আল্লাহ তাআলা কিভাবে কোরআনকে আল্লাহ তাআলা বাজায় রেখেছেন এবং সত্য কিতাব হিসাবে অবতীর্ণ করেছেন। খুলুন, ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কামারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস সামাই ওয়া মা বানাহা ওয়াল আরদি ওয়া মা তাহাহা ওয়া নাফসিন ওয়া মা সাওয়াহা ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রত্যেকটা আয়াতের শেষে একটাই শব্দ আল্লাহ সূরার শেষ পর্যন্ত ব্যবহার করলেন। এরপরও তুমি প্রমাণ চাও যে কোরআন কেমন কিতাব? আমরা হস্যই দীর্ঘই বই পড়েছি। এখানে যদি কোনো স্টুডেন্ট থাকে, কোনো মাস্টার থাকে, আপনি বই নিয়ে আসুন, যে একটা চুটি বই কেউ বিনা ভুলে মুখস্থ করেছে, আপনি শুনিয়ে দিবেন 5000 টাকা। একটা ভুল যেতে পাবে না, আকারে ওকারে চন্দ্রবিন্দু কোনো ভুল যেন না যায়। আর আমি আপনাকে অনুরোধ করে বলছি, একটা হাফিজে কোরআনকে জিজ্ঞেস করুন, আল্লাহ তার সিনেতে 30 পারা কোরআন গেঁথে দিয়েছে। নামাজে দাঁড় করাবেন তারাবিতে, এক ধারে শুরু করবে সূরা ফাতিহা থেকে, একবারই মিনাল জিন্নাতি ওয়ান নাস বিনা ভুলে শুনিয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বেশক। আর কি দলিল চাও? পৃথিবীর একটা কিতাব, ছুটি কিতাব মুখস্থ করে দেখাও বিনা ভুলে। তোমার জীবন কেটে যাবে। আল্লাহর কুদরত। আমি নারী পুরুষ উভয়কে বলবো বেশি বেশি করে কোরআনের তেলাওয়াত করবেন। জোরে বলুন ইনশাআল্লাহ। যারা মনে করেন আমার সূরা মুখস্থ হচ্ছে না, আপনাদেরকে একটা উদাহরণ দিয়ে যাই। এই চাচলে দেখেছি অনেক কাঁসা পিতলের দোকান আছে না? আছে। আচ্ছা, কাঁসা পিতল ব্যবহার করলে বেশি চকচক করে না? ভরে রেখে দিলে বেশি চকচক করে? ব্যবহার করলে বেশি চকচক করে। এই কোরআনটা হচ্ছে কাঁসা পিতলের থেকেও দামি। এটা যত পড়বেন তত আপনার ভেতরে গাঁথা যাবে, চকচক 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 করবে। বেশক। আমি কতদিনে হাফিজে কোরআন হয়েছি? আমি 9 মাসের ভেতরে গোটা কোরআনের সবক শুনিয়েছি। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। গুজরাটে মাদ্রাসা জামিয়াতুল কিরাত কাফলেত, সুবহানাল্লাহ। আমার উস্তাদে মুহতারাম বিহারে বাড়ি কারি রাইহান সাহাব কাতারে আসেন, কারি সানাউল্লাহ ভাগলপুরি আমার উস্তাদ, কারি ইসমাইল বিসমিল্লাহ তিনি আমার উস্তাদ, উস্তাদে মুহতারাম। আমি গুজরাটে জলসায় গেছি,
তো হযরত দেখা করলেন, কলকাতায় এসেছিলেন মিটিয়া বুরুজে। তো কি বললেন জানেন? बोले अरे तुम हमारे बेटे हो। स्टेजू बोले ये हमारा बेटा है, ये हमारा गर्व है कि गुजरात में भी सफर करते हैं। अल्लाह की कृपा है, अल्लाहर कृपा গোটা হিন্দুস্তানে আপনাদের দোয়ায় আমি প্রোগ্রাম করি, আর আল্লাহর কসম করে বলছি আল্লাহকে ছাড়া কেউ কি ভয় খায় না। আল্লাহ। আর আপনাদেরকেও বলছি রিসপেক্ট করবেন, বড়কে সম্মান সবাই করবেন, জোরে বলুন ইনশাআল্লাহ। বাপকে ভয় খাওয়া যায় না, বাপকে রিসপেক্ট করতে হবে, বাপকে সম্মান করুন, বড়কে সম্মান, ছোটকে স্নেহ। আজকে আমাদের কাছ থেকে ইসলাম কোরআন হাদিসের আখলাক দূর হওয়ার কারণে এতগুলো বিপদ আর বেঈমান কাফের আমাদের মাথায় চেপে বসে গেছে। বেশক। তারা চেষ্টা করেছে যে এদের কাছে হারামের আওলাদ গুলো ঢুকিয়ে দাও। আজকে জানেন তারা ঠান্ডা মাথায় আমাদের যুবক যুবতীকে কিভাবে জিনা করাচ্ছে আপনি অনুভব করতে পারবেন। ঠান্ডা মাথায় ইহুদি নাসারা, এখানে যদি 100টা স্টুডেন্ট থাকে ছেলে মেয়ে, আমার মনে হয় 80টা স্টুডেন্ট আরবি 12টা মাসের নাম বলতে পারবে। ঠিক বললাম না ভুল বললাম? বেশক ঠিক। আর আপনি মাদ্রাসার একটা নাজরা ক্লাসের তালবিলকে নিয়ে আসুন, আপনাকে 12টা আরবি মাসের নাম শুনিয়ে দিবে। বেশক। কিন্তু মুসলমান পহেলা জানুয়ারিটা মনে আছে কবে হবে, ও খাতায় লিখে রেখে দিয়েছে। কেন? হারাম করে ওই দিনে নাচবে আর মদ খাবে। আস্তাগফিরুল্লাহ। 25শে ডিসেম্বর মনে রেখেছে। আমার দুঃখটা অন্য কোথাও নাই, মুসলিম জাতির উপরে। আপনারা ঈদের নামাজ পড়েন না? পড়েন না? পড়ি। আশা করি খ্রিস্টানরাও আছে আপনাদের সাথে নামাজ পড়তে। আসে না। হে আমার যুবক, তুমি যদি তাকে নামাজে ডাকো তোমার মুখে পিশাব করে দিবে, তোমার নামাজ আসবে না। তুমি তার ধর্মকে পালন করছো, সে তোমার ধর্মকে অ্যাভয়েড করে, সে তোমার আল্লাহকে বিশ্বাস করে না। অথচ কোরআন স্পষ্ট করেছে সূরা ফাতিহা শেষ আয়াত, গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। মাগযুম মানে ইহুদি আর দাল্লিন মানে নাসারা। এই দুটো দলই পদভ্রষ্ট, আর এদের যারা অনুসারী হবে তারাও পদভ্রষ্ট হয়ে যাবে। আজকে মুসলমান ইহুদির অনুসারী, নাসারাদের অনুসারী। 25শে ডিসেম্বর তুমি পালন করছো, খ্রিস্টানরা 3 জনকে আল্লাহ হিসাবে মানে। কজন বললাম? 3 জন। আমরা কজনকে মানি? এক সৃষ্টিকর্তা আল্লাহকে। এমন কি আহলে কিতাব থেকে তারা বেরিয়ে গেছে। খ্রিস্টানরা কখন? তারা 3টে আল্লাহ বলতে সৃষ্টিকর্তা আল্লাহকে বিশ্বাস করে। কাকে? আল্লাহকে, খ্রিস্টান। দ্বিতীয় নম্বর তার মা মারিয়াম। তৃতীয় নম্বর হচ্ছে ঈসা মাসীহকে। এবং তারা সবথেকে নিকৃষ্টতম তহমত লাগিয়েছে আল্লাহর উপরে, ঈসা আল্লাহর বেটা। জোরে বলুন নাউজুবিল্লাহ। এটা কোরআনে আছে, শুনেলেন? আল্লাহ তাআলা নবীজির কাছে পাঠালেন যাতে যারা এই ধরনের আকীদা রাখবে তারা যেন এই কোরআন শোনার পরে আকীদা থেকে সরে এসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর কালিমা পড়ে মুসলমান হয়। এখন বর্তমানে যে খ্রিস্টানরা আছে এদের উচিত কালমা পড়ে ইসলামের ছায়াতলে আসা, রাসূলকে বিশ্বাস করা। কেন? কিয়ামতের দিনে খ্রিস্টানদেরকে প্রশ্ন হবে, আমার মুসলমান যুবক যারা মদ খাবার জন্য যাও, যারা জিনা করার লেগে যাও, সেই যুবক যুবতীরা শুনে নাও, স্টুডেন্টরা, তারা কত বড় ঈমানকে তোমার কিভাবে ধ্বংস করছে। কোরআনে আছে আল্লাহ ঈসা মাসীহকে দাঁড় করাবে। আজকে আমাদের মুসলমানরা নামাজ পড়তে চায় না কেন? রোজা রাখতে চায় না কেন? ভালো কাজ করতে চায় না? তার কারণ একটাই, যত রকমের পাপ করবি কর, অসুবিধা নাই, মরে গেলে হুজুর আছে, মিলাদ পড়িয়ে দোয়া করে জান্নাত রেডি করে ফেলবে। এই যে আকীদা। 4 বোতল মদ খেয়ে শামসিতে অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে, বলে অসুবিধা নাই, ইয়াসিন হুজুরকে দাওয়াত দাও, মিলাদ পড়িয়ে দোয়া করে জান্নাত দিবে। আমি এসে দোয়া করলাম, আল্লাহ তুমি শহীদের মর্তবা দাও, জান্নাতুল ফিরদৌস দান করো। এরপরে আমাকে দেশি মুরগি দিয়ে ভাত দিয়েছে, ভাত খাচ্ছি, খেতে খেতে বললাম, বাপ কি করে মরলো বাপ? ছেলে খুব খারাপ, 3 বোতল মদ খেয়েছে। আমি তোবা কাকে জান্নাতে দিলাম? কথাটা বুঝতে পারেন? দুঃখটা ওই জায়গায়। আপনি বলছেন পাপের সাগরে ডুবে থাকবো, আর মৌলবীকে দিয়ে দোয়া করিয়ে জান্নাতে যাব। এই যে চক্রটা, এটা কত মারাত্মক চক্র আপনি বুঝতে পারবেন।
মারাত্মক। আজকে দেখুন বাম মারা গেছে, কবর জিয়ারত করতে জানে না, মৌলবি হায়ার করতে হবে। মসজিদের দরজায় দাঁড়িয়ে আছে, ফজরের নামাজ পড়ে, ইহরাম করে নামাজ পড়ে না, ইমাম সাহেব নামাজ করে বেরিয়েছে, কি হলো, আমার বাপের কবর জিয়ারত করতে হবে, ও জানে না জিয়ারত। হুজুরকে নিয়ে গেল, হুজুর 3 দিন কবর জিয়ারত করেছে, দিয়ে হুজুরকে কানে কানে বলছে, হুজুর কি দেব? বলছে একটা সাদা লুঙ্গি দিও। কবর জিয়ারত করা লুঙ্গি পরছিস, আর ইয়াসিনকে গালি। দুঃখের বিষয় এটাই, তুমি যাকে জান্নাতে দিচ্ছ, যার লেগে দোয়া করছো, তোমার হাদিস কোরআনের জ্ঞান নেই। পৃথিবীর সবথেকে দামি মানুষ হচ্ছেন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির থেকে দামি লোক কেউ আছে? কিয়ামতের সকাল পর্যন্ত আসবে না। বড় কষ্টটা কোথায় বলে দিই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে আছে, নবীজি চাচা যান মৃত্যুর শয্যায় শুয়ে আছে, দুনিয়া ছাড়বেন এমন অবস্থা, যাকামদানি চলছে। রাসূলের কাছে খবর হলো আপনার চাচা যান মৃত্যুর শয্যায়। নবীজি ছুটে এলেন, চাচার হাতটা ধরে বললেন, চাচা একবার খালি কলমাটা পড়ে নাও, আমি আল্লাহর কাছে কেঁদে কেঁদে তোমার জন্য ক্ষমা চাইব। নবীজি চাচার উত্তর কি এসেছে জানেন? আমি যদি বার্ধক্যে কলমা পড়ি, লোকে বলবে মৃত্যু ভয়ে কলমা পড়েছে, আমি কলমা পড়তে পারবো না। আল্লাহ আয়াত পাঠালেন নবীজির কাছে, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হে আমার নবী, সকলে বলুন হিদায়াতের মালিক কে? আরো জোরে বলুন কে? আল্লাহ। হিদায়াতের মালিক হচ্ছেন আল্লাহ। আল্লাহ বলেন আমার ইচ্ছা নেই তোমার চাচা কলমা পড়তে পারবে না। নবীজি চাচা দুনিয়া ছেড়ে চলে গেলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখে পানি, দাড়ি মুবারক ভিজে গেছে রাসূলের, আর আল্লাহর কাছে কাঁদতে শুরু করলেন, আল্লাহ তুমি আমাকে যতদিন না নিষেধ করছো, আমি আমার চাচার জন্য কেঁদে কেঁদে ক্ষমা চাইবো। আল্লাহ নবী কাঁদছেন, চাচার জন্য ক্ষমা চাইছেন। আল্লাহ জিবরিল আমিনকে পাঠালেন, আয়াত পাঠিয়ে দিলেন। কি আয়াত পাঠালেন? মা কানা লিন নবী ওয়াল্লাযিনা আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা। এখানে আল্লাহ দুজনকে নসিহত করলেন, এক নবী, দ্বিতীয় মুমিন। মা কানা লিন নবী ওয়াল্লাযিনা আমানু, হে নবী এবং মুমিনরা শোনো, যারা মুশরিক হয়ে বেঈমান কাফের হয়ে বদ্দীন হয়ে মারা গেছে, তাদের লাগি দোয়া করতে পাবে না, যদিও সে তোমার নিকটতম আত্মীয় হয়। নবীজিকে যদি আল্লাহ নিষেধ করে, ইয়াসিন কোন ক্ষেতের মুলি যে আমি তোমার লেগে দোয়া করবা, তুমি গাঁজা খেয়ে মরবে আর তুমি জান্নাতে যাবে। তিনটে কোয়ালিটির নামাজি আছে আমাদের দেশে। কটা বললাম? তিনটা কোয়ালিটি। এক হচ্ছে 5 ওয়াক্তের নামাজি আলহামদুলিল্লাহ যারা পড়ে, 2 হচ্ছে জুম্মার নামাজি, 3 হচ্ছে ঈদ আর বকরা ঈদের নামাজি। তারা জীবনে পড়ে না, ঈদের দিনে তারাই কিন্তু ঈদের দিনে লাপাই বেশি। ঠিক বেশক পেছনে কাতারে দাঁড়াবে আর চিল্লিয়ে বলবে, হুজুর নিয়তটা একটু বলে দিন তো। নিয়ত নিয়ে কি করবি? দরুদ শরীফ জানেন না। আমি আমার বর্ধমান জেলায় যেখানে নামাজ পড়াই, 15 থেকে 20টা গ্রাম আমার পেছনে নামাজ পড়ে, 30 থেকে 40 হাজার লোক আমার পেছনে নামাজ পড়ে। আমাকে এসে একজন কানে কানে বলছে, নামাজের আগে হুজুর একটু নিয়তটা বলবেন তো। আমি তার মুখের দিকে তাকিয়ে আমি বললাম, দরুদ শরীফটা কি বল? বলে হুজুর জানি। আত্তাহিয়াতু বলে হুজুর জানি। সানা জি জানি। আমরা ওইটা নিয়ে তুই ধুয়ে খাবি? চল যা। বলে কি করব? আমি তোমার মাথা ঠুকে দে, ঘর চল যা, তুই তো আর জোর থেকে থাকবি না। কথাটা বুঝতে পেরেছেন না? পারেন। নিয়ত কি? আচ্ছা, যারা 5 ওয়াক্তের নামাজি তাদেরকে নিয়ত বলতে হবে বা বলার প্রয়োজন নাই? তাহলে বলতে আবার সে ওরে বাপ রে, তারা আবার সবথেকে দামি তোয়ালি লাগায়, গলাতে একটা লাল তোয়ালি লাগিয়ে, আর আতর 96 মজমুয়া লাগাই, মারাত্মক আতর। লোকরা মনে মনে করছে শালা লুঙ্গি একখানা পড়েছে বাংলাদেশে, কিন্তু লুঙ্গিটাও শ্বশুরের, আন্ডারপ্যান্টটাও শ্বশুরের, জামাটাও শ্বশুরের, আর তোয়ালিটাও শ্বশুরের। রইল কি? বলে খালি আমি আমার বাপের।